পারিবারিক সে বন্ধন, পারিবারিক সে আবেগ, এটা আসলে থাকা জরুরি। এবং আছে না যে বাবা মার কাছে সন্তান বা ভাই বোন বা অন্যান্য সব পারিবারিক সম্পর্কগুলো তো আসলে অন্যরকম। তো এটা আমার মনে হয় যে সবার মধ্যেই থাকে। একটা একটা কেউ কিন্তু বলতে পারে, যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন, কে বলেছে, আমি বলেছি না আমার কোনো মেয়ে বলেছে, এটা কে বলেছে ভাই আমরা শুনেছি। নায়িকা শবনম বুবলি এবার কেঁদে কেঁদে বলেন, আমার কন্যা সন্তানকে নিয়ে শাকিব খানের কোনো ভালোবাসা নেই। আমাদের কন্যা সন্তানের প্রতি শাকিবের বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। শাকিব শুধু তার ক্যারিয়ার আর স্টারডম বাঁচাতে ব্যস্ত। শাকিব তার নিজের ইমেজ রক্ষা করতে গিয়ে সে আজ নিজের রক্তের অস্তিত্বকে অস্বীকার করছে। অঝরে কাঁদতে কাঁদতে গলা ধরে আসা কণ্ঠে ঠিক এই কথাগুলোই বললেন ঢালিউড নায়িকা শবনম বুবলি। শার্লিনের পরিচয় দিতে তিনি দ্বিমত প্রকাশ করছেন। সাংবাদিককে টেলিফোন করে বুবলি এবার হাউমাউ করে কাঁদলেন। নিজের সন্তানের অস্তিত্ব রক্ষায় বুবলি নিচ্ছেন বিভিন্ন আইনি পদক্ষেপ, কিন্তু বুবলি এটা ভেবে কাঁদছেন যে একজন সুপার স্টার হয়ে তিনি কিভাবে তার নিজের ঔরসজাত সন্তানকে অস্বীকার করতে পারে। প্রমাণ দেখানোর পরও শাকিব খান শার্লিনকে মেনে নিচ্ছে না। বুবলিকে শাকিব খান বলেন, বুবলি আজ তোমাকে আমি কিছু কথা বলতে চাই। বুঝলাম দোষ আমি করেছি, তবে তুমি মা হিসেবে শার্লিনের দায়িত্ব সেজাদের দায়িত্ব নিচ্ছ, এটা আমি যদি বলি আমি এখন ওদের দায়িত্ব নিব, তুমি ওদের রেখে চলে যাও, সেটা তো তুমি কখনোই করতে পারবে না। নিজের দুধের শিশুকে কেউ রেখে একা থাকতে পারে না, কোনো মায়ের পক্ষে সম্ভব নয়। আর আমি সেই ধরনের বাবাও না যে আমি আমার মেয়েকে কষ্ট দেব। তাই ভুল যেহেতু হয়েই গেছে, তোমাকে এটা মানতেই হবে। কারণ আমি যেহেতু বলছি এই বাচ্চার বাবা আমি নই, এটা বলার রাইটস আমি রাখি। এখন তুমি আমাকে যেভাবে ভুল বুঝো। তুমি যে প্রেগনেন্ট, তুমি কি আমাকে একটি বারও জানিয়েছ? যেখানে আমি জানলামই না আমার সন্তান তোমার গর্ভে, সেখানে বাচ্চার জন্ম দেওয়ার পরে তুমি এসে আমাকে বলছো তার আগে কেন বলনি? এখন আমি যদি বাচ্চা অস্বীকার করি, এই দায়ভার কি আমার নাকি তোমার? বুবলি বললেন, আমি যদি তোমাকে সেই সময় বলতাম তুমি এই বাচ্চার বাবা, তাহলে তো তুমি এই বাচ্চাকে রাখতে না, অ্যাবর্শন করে ফেলে দিতে বলতে। আমি সেটা চাইনি, কারণ তুমি তো অপুর সাথেও ঠিক এমন কাজটি করেছো। আব্রামের জন্মের আগে অপুর প্রায় 3টি বাচ্চা তুমি নষ্ট করেছো। আর সেই ভয়টা আমাকে পেয়েছিল, কারণ আমি চেয়েছিলাম তোমার সঙ্গে আমার যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়, কিন্তু তুমি সেটা হতে দিচ্ছ না। এখন তুমি বলো এই সমাধান কিভাবে করবে? শাকিব খান এবার বুবলিকে বললেন, তোমার সঙ্গে আসলে সঠিক সমাধান কখনোই হবে না। বাচ্চা আমার বলছো, ঠিক আছে, আমি না হয় বাচ্চার দায় দায়িত্ব নেব, কিন্তু জনসম্মুখে আমি এখন এসে বলতে পারবো না তুমি তো আমাকে ঠকিয়ে বাচ্চাটা জন্ম দিয়েছ। কারণ বাচ্চা যখন গর্ভে তুমি আমাকে কিচ্ছু জানাওনি, এখন এই বাচ্চা নিয়ে আমার উপরে চাপিয়ে দিচ্ছ। বাচ্চা জন্ম দিতে হলে দুজনের সম্মতির প্রয়োজন, যেখানে বাবা হিসেবে আমি কিছু জানলামই না। হুট করে আকাশ থেকে একটি বাচ্চা এনে আমার হাতে ধরিয়ে দিয়ে বলছো এটি আমার বাচ্চা, এখন তার সব দায় দায়িত্ব আমাকে নিতে হবে, পরিচয় করে দিতে হবে এটা আমার বাচ্চা। সবকিছু কি তোমার কথা মতো চলবে? এটা কখনোই সম্ভব নয়। যেহেতু তুমি একা একা পাকনামি করছো, এইসব সমস্যার সমাধান তোমাকে একাই করতে হবে বুবলি। এখন আমার মাথা খারাপ করো না। যদি মনে হয় বাচ্চা দুটোকে আমার কাছে রেখে তুমি চলে যাবে, যেতে পারো। আমার সেই সামর্থ্য আছে যে আমি বাচ্চাদের পালতে পারবো। শাকিব খান এবার বললেন, তুমি কি ভয় দেখাতে এসেছো আমাকে? আমি বুঝি না। বাচ্চা আমার কাছে দিয়ে তুমি বলবে যে তুমি চলে যাবে, যাও কি করবে করো। যদি বাচ্চা আমার কাছে দিয়ে তুমি সুখে থাকতে পারো, রেখে চলে যাও, তোমার যা মন চায় তুমি তাই করো। বুবলি এবার সাকিবের কথায় ভয় পেয়ে যান। চিন্তা করেন এ কোন সাকিব, এ তো মুহূর্তে রং বদলায়, সে তার আসল রূপে ফিরে এসেছে। বুবলিকে মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে আবারও একটা মাইন্ড গেম খেলে দিল শাকিব খান। শাকিব খান এবার বুবলিকে বললেন, আমার এখন বেরোতে হবে, আমার শুটিং আছে, দয়া করে তোমার নাটক বন্ধ করো। তোমার সমস্যা তোমার সমাধান তুমি একাই করবে, এর মধ্যে আমাকে ডেকো না। আমি আর তোমার এই ভেজাল নিজের কাঁধে নিতে চাইছি না। তোমার যা মনে হয় তুমি তাই করবে।
তুমি গিয়েছিলে না জাইমা রহমানের কাছে, তারেক রহমানের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, যে আমার নামে বিচার দিয়ে আসছো, সবকিছু কি আমি ভুলে গেছি? কিচ্ছু তো ভুলি নাই। তোমার মনে যা আসে, যা করার তুমি তাই করো। আইন আদালত, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, দুনিয়ার যত কোর্ট আছে, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। আমাকে জেলে পৌঁছতে হবে, তুমি আমাকে জেলের ভয় দেখাও। তোমার আমার পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়া আছে বুবলি? তোমার মনে যা ইচ্ছা হয়, যাকে কমপ্লেন দিতে ইচ্ছা হয় দাও, যাকে নালিশ দেওয়ার ইচ্ছা তাকে নালিশ দাও। শুধু একটা কথা মনে রেখো, স্বামীকে ছোট করে কেউ কিন্তু কোনোদিন বড় হতে পারেনি। তুমি আমাকে ছোট করেছো। প্রধানমন্ত্রী ফোন করে আমাকে অনেক কথা বলেছে। আমার বাড়িতে আইনি নোটিশ এসেছে। এগুলো কি আমি ভুলে গেছি? তুমি কি দেখো না আমি গণমাধ্যমে কি বলি তোমাকে নিয়ে? তারপরও কি তোমার লজ্জা হয় না? দুটি বাচ্চা নিয়ে এই বাড়িতে এসেছো। লজ্জা থাকলে আর কখনো আমাকে নিয়ে এসব কথা বলবে না। আর সত্যি কথা একটা বলি আজ। সাকিব বললেন, সবকিছুর মধ্যে একটা কথা বলি, দুটি সন্তানের জন্য যত টাকা পয়সা যা যা দরকার আমি সবকিছুই দেব। তোমার ভরণ পোষণের জন্য যা যা দরকার আমি সবই দেব, কিন্তু আমার মন নিয়ে খেলবে না। আমার যখন মন চাবে আমি আমার সন্তানদের পরিচয় দেব। এখন আমাকে বিরক্ত করো না, তুমি এ বাড়ি থেকে যাও। সাকিবের এই কঠিন রূপ দেখে ঘাবড়ে গেলেন বুবলি। কোনো কথা বললেন না। কোনো কথা না বলে সাকিব খানের মায়ের কাছে গেলেন, যে শার্লিনকে নিলেন। শেজাদকে ডাকলেন, ডেকে বললেন, মা আমি চলে যাচ্ছি। আমার ভুল হয়েছে যে আমি এই বাড়িতে এসে আমার অধিকার চাইতে এসেছিলাম। আমি কোনো মানুষকে বিয়ে করিনি, পাথরকে বিয়ে করেছি। আপনার ছেলের মন যে এতটা পাথর আমার জানা ছিল না। সে কি ধাতু দিয়ে আপনি আপনার সন্তানকে তৈরি করেছেন সেটা আপনি জানেন। সাকিব খানের মা এবার কাঁদলেন, বললেন, মা শার্লিনকে কোলে নিয়ে আমার যে কতটা ভালো লাগলো তোমায় বোঝাতে পারবো না। সাকিব একটা পাগল, ও ছেলে মানুষ। ওর কথায় তুমি কিছু মনে করো না মা। তোমার যখন মন চাবে তুমি এই বাড়িতে আসবে। শেজাদ, শার্লিন, সাকিব স্বীকার করুক না করুক এই বাড়িরই সন্তান। আমি স্বীকৃতি দিলাম শার্লিনকে। তোমার দরজা এই বাড়িতে সবসময়ের জন্য খোলা। তুমি যখন ইচ্ছা আসবে, যা ইচ্ছা করবে। আমার তরফ থেকে কোনো বাধা থাকবে না। তো বন্ধুরা, অবশেষে সাকিব খান শার্লিনের দায়িত্ব নিক বা না দিক, পিতৃ পরিচয় দেখ বা না দেখ, সাকিব খানের মা কিন্তু ঠিকই শার্লিনের অধিকার দিয়ে দিয়েছেন নায়িকা শবনম বুবলিকে। সাকিব খানের মা যেভাবে শার্লিনকে আপন করে নিলেন, বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।